আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো ৩৩ বডির কামিজ কিভাবে কাটিং করতে হয়। তো দেখুন, প্রথমে আমি এটা 3 পিসের কাপড় ভাঁজ করে নিচ্ছি। তো দেখুন, আমি প্রথমে পিছন পাটটা রেখেছি, এর উপরে কিন্তু আমি সামনের পাটটা রাখছি। তো দেখুন, সামনের পাটটা রাখার পরে দুইটা পাট কিন্তু একসাথে অবশ্যই সমান করে নিতে হবে। তো আমি দেখুন এভাবে করে দুইটা কাপড় সমান করে নিচ্ছি। 3 পিসের ঝুল কিন্তু সবসময় 45 ইঞ্চি থাকে, এটাতে কিন্তু একটু বেশি রয়েছে, এজন্য আমি এখানে নিচে থেকে উপরের দিকে 45 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। তো আমাদের কাপড়টা অনেক বেশি, এজন্য বেশি আমরা না রেখে কাপড়টা অল্প একটু 45 ইঞ্চিতে মাপটা নিয়ে দাগ কেটে দিচ্ছি। তো এখন দেখুন, এখানে আমরা পুটের মাপ নেব। তো পুট নিচ্ছি দেখুন 2 ইঞ্চি এবং 4.5 ইঞ্চি। এটা কিন্তু 33 বডির কামিজ, তো এর জন্য আমি 2 ইঞ্চি এবং 4.5 ইঞ্চি নিলাম। তো এখানে দেখুন সেমভাবে দুইটা মাপ দিয়ে নিচ্ছি। এখন গলার টিপ নিব। তো সামনের গলাটা ডিজাইন করব, এজন্য দেখুন শুধুমাত্র পিছনের গলাটা 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। আর সামনের গলার দিকে একটা দাগ এমনিতেই দিয়ে রাখছি। তো দেখুন, এখন আমরা বগলের মাপটা নিব। তো বগলের মাপ নিচ্ছি 6.5 ইঞ্চি। যেহেতু এটা 33 বডি, এর জন্য 6.5 ইঞ্চিতে দাগটা দিয়ে নিচ্ছি। এখন আমরা বডিটা কাটিং করব। তো বডি কাটিং করার জন্য দেখুন আমি কিভাবে কামিজটা কাটিং করি। এখানে দেখুন আমাদের বডি হচ্ছে 33 ইঞ্চি। তো এটা 4 ভাগ করলে হয় 8 ইঞ্চি 2 সুতা। আমি আরও 3 সুতা নিয়ে 8.5 ইঞ্চিতে রেখে দিচ্ছি। যেহেতু এটা উঠা গলা, এজন্য দেখুন এখানে 1.5 ইঞ্চি পরিমাণ নিতে হবে বডি ঢিল করার জন্য, এবং আরও 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে পাশের সাইডে যে কাপড়টা থাকে তার জন্য। এখানে আমি 11 ইঞ্চিতে দাগটা দিয়ে নিয়েছি। এখন দেখুন বহরা নিচ্ছি 1.5 ইঞ্চি। তো এখানে দেখুন আমি কোনো তালপাট কাটিং করি না, শুধুমাত্র 1.5 ইঞ্চি নিলেই যথেষ্ট। এখান থেকে দেখুন দূরত্ব নিচ্ছি 6 ইঞ্চি। যেহেতু 3 পিসটা যা তৈরি করছি উচ্চতা একটু কম, এজন্য দূরত্বটা কম নিতে হবে। তো দেখুন আমি বডি থেকে মাজার অংশটা 1 ইঞ্চি কম নিচ্ছি। এখানে 10 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি এবং কোমরের অংশটা 11 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এখন আমি দাগগুলো মিলিয়ে নিচ্ছি। এখন দেখুন নিচে যে ঘেরের অংশটা রয়েছে সেটা কাটিং করব। তো এখানে দেখুন 13 ইঞ্চিতে দাগটা দিয়ে নিচ্ছি এবং 1.5 ইঞ্চি পরিমাণ ডাউন করছি। তো এখানে দেখুন অবশ্যই 1.5 ইঞ্চি পরিমাণ ডাউন করতে হবে, তা না হলে কিন্তু কোনাটা ঝুলে যাবে। তো এখন দেখুন এই দাগ দুইটা আমরা মিলিয়ে দিচ্ছি। এখন আমরা পুরো কামিজটা কাটিং করে নিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করেন, আর না করেন একটা লাইক করে দেবেন, যেন আপনাদের দোয়ায় আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং নতুন নতুন ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করতে পারি। তো হাতাটা কাটিং করার জন্য দেখুন পুট থেকে বগল পর্যন্ত একটা মাপ নিতে হবে। তো এই মাপটা আমাদের হয়েছে 8.5 ইঞ্চি। এখন আমরা এই মাপে হাতাটা কাটিং করব। তার জন্য দেখুন এই যে আমাদের হাতার কাপড়, এই কাপড়টা আমরা 4টা ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। এখানে দেখুন যে কোনো 3 পিসেরই হাতাটা কিন্তু অনেক ছোট হয়। দেখুন এখানে ছোট হচ্ছে বলে আমরা 2টা ভাঁজ এভাবে করে নিয়ে যতটুকু লাগবে 8.5 ইঞ্চি এভাবে মেপে নিলাম। তারপর আমরা হাতাটা কাটিং করব। তো দেখুন এখানে পেঁচাকোনা রয়েছে, এই কাপড়টা কাটিং করে নিচ্ছি। মোহরি নিচ্ছি 6.5 ইঞ্চি, আর লম্বাটা নিচ্ছি দেখুন 18 ইঞ্চি। এখানে 16 ইঞ্চি পরিমাণ লম্বা, 2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য। আর 3 ইঞ্চি ডাউন করছি, এখানে 15 ইঞ্চিতে দাগ দিয়ে দাগ দুইটা মিলিয়ে দিচ্ছি। এখান থেকে একটু বাদ রেখে তারপরে দাগটা আমরা মিলিয়ে দিচ্ছি। এখন আমরা এই দাগে কাটিং করে নিচ্ছি। এখানে যে বাড়তি কাপড়টা রয়েছে এখানে এভাবে করে জোড়া দেব। তো তার জন্য দেখুন কাপড়টা আমরা কাটিং করে নিচ্ছি। আজকে এ পর্যন্ত, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।